ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ রসুলের যে মহিলা সাহাবিয়া যিনি দ্বীনের জন্য শহীদ হয়েছেন তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। একমাত্র আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছে, তারপরেও দ্বীন ছেড়ে দেয় না। ঠিক কিনা বলি? আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাই, আজকে আমাদেরকে কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে ভয় পায় না। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর জমিনে আমরা রক্ত দেওয়া ভুলে গিয়েছি। ঠিক কিনা বলে? আমরা রক্ত দেওয়া ভুলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশার কাছে হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী পত্র লিখে পাঠালেন, এ হিরাক্লিয়াস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলছি আপনি দ্বীনের দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দিয়া দূতের মাধ্যমে চিঠি পাঠালেন রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে। রোমের বাদশা হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের পত্রটা পেয়ে তিনি 4 টুকরা করলেন, বলেন নাউজুবিল্লাহ। 4 টুকরা করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন আর আল্লাহ রাসূলের চিঠির ভিতরে তিনি পা দিলেন। পা দিয়ে আল্লাহ রাসূলের চিঠিকে অপমান করলেন। শুধু এখানেই শেষ নয়, যে সাহাবীর মাধ্যমে আল্লাহ রাসূল দূতের মাধ্যমে পত্র পাঠিয়েছিলেন সেই সাহাবীকে নির্মমভাবে হত্যা করলেন, তার হাত কাটলেন, পা কাটলেন, নির্মমভাবে শহীদ করে তাকে মদিনায় পাঠায়া দিলেন। আল্লাহ রাসূল সাহাবীর লাশ দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী অজর ধারায় সাহাবীর লাশ দেখে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, এ হিরাক্লিয়াস, আমি তোমার কাছে যে পত্র পাঠিয়েছি এটা হলো সারা পৃথিবীর একটা আন্তর্জাতিক আইন। আমি আইন মেনে তোমার কাছে পত্র পাঠিয়েছি। তুমি দ্বীনের দাওয়াত গ্রহণ করো বা না করো তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার দূত আমার সাহাবীকে হত্যা করতে পারো না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না তার সাহাবীর লাশ দেখে। আমরা হইলে তো কত হিকমত অবলম্বন করতাম না, ধৈর্য ধরো, সবর করো, আরো লোকজন বাড়ুক, আমার কিছু লোকজন আরো বাড়াই, অস্ত্র কিনি, ঘোড়া কিনি, তরবারি কিনি, ডাল কিনি, আরো কিছু অনুসারী বাড়ুক, তারপরে যুদ্ধ করব। আমরা হিকমত অবলম্বন করতাম, হিকমতে আমাদেরকে খাইছে। ঠিক কিনা বলুন? হিকমতেই খেয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো, এই যে দেখো তোমার ভাইকে কিভাবে তারা হত্যা করেছে, শহীদ করেছে, এর প্রতিবাদে তোমরা কি করতে চাও? আল্লাহ রাসূলের 3000 সাহাবী দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, রোম পারস্যের শাসকরা পৃথিবীর পরাশক্তি হতে পারে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমাদেরকে অনুমতি দেন, 1 বিন্দু রক্ত থাকা সত্ত্বে আমরা ময়দান থেকে আসব না। আমরা ওদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব, জিহাদ করব। আল্লাহু আকবার। 1971 সালে যদি আমরা রক্ত না দিতাম তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হতো না। ঠিক কিনা বলুন? যেখানেই মর্যাদা সেখানেই রক্ত। রক্ত ছাড়া কোনোদিন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোনো রাস্তা, কোনো ব্রিজ যদি ভাঙ্গা যায়, 1 2 জন মারা গেলে পরের দিন নতুন ব্রিজের স্যাংশন পাস হয়, তার মানে কি রক্ত? ঠিক না? রক্ত ছাড়া পৃথিবীতে কোনো কিছু প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে মদিনার মসজিদে প্রস্তুত করলেন আর বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদের 3000কে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাবো। মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000। কয় হাজার? সংখ্যাটা মনে রাখেন, একটু পরে যেটা বলবে সেটা শুনলে আটকে উঠবেন, চমকে উঠবেন, অবাক হবেন। ও মুসলমান, আল্লাহ রাসূল বললেন তোমাদের 3000কে আমি রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবো, তবে শোনো তোমাদের সংখ্যা হলো 3000 আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? 3000 সৈন্য 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যদি বর্তমানের কোন হুজুর বলে, কবে হুজুর আপনার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ নাকি?
2 লক্ষ সৈন্য যদি 3000-কে পাড়া দেয় তাহলে তো একজনকেও ভাগে পাইব না। একজনকে 10 ভাগ করলো 20 ভাগ করলো ভাগে পাবেন। আপনি কি বলেন না বলেন? আল্লাহু আকবার। এই তো ছিলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ঠিক কিনা বলুন? কেন করবে? কেন করবে? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, নবী কাফেরদের সামনে আপনি ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান যার, জমিন যার, বিধান চলবে তা। ঠিক কিনা? আল্লাহ রাসূল 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সৈন্য প্রস্তুত করলেন। কেউ কোনো একটা প্রশ্ন করে নাই। আমরা হইলে যেমন ঠেড়া, হুজুরে গেদাম, হুজুর পুলিশের যেই বাড়ি, আপনার কি মাথা খারাপ নাকি? হাড্ডি হুড্ডি পিড়ায় ছুটায় ফেলাইব না? আপনি কি সিদ্ধান্ত নিতেছেন বুঝতেছি না। আল্লাহু আকবার। যেমন নবী তেমন তার অনুসারী, ঠিক কিনা বলেন? যেমন নেতা তেমন তার শিষ্য। আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য। এমন 3000 জানবাজ মুজাহিদ দাঁড়ায় গেলেন 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসলমান, আল্লাহর নবী প্রথম ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা? যায়েদ বিন হারেসা কোথায়? 3000 সৈন্যের মধ্যে যায়েদ বিন হারেসা সামনের কাতারে দাঁড়ায় গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ মুস্কি মুস্কি হাসতেছে। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে, মাত্র মুসলমানের সৈন্য সংখ্যা কয় হাজার? এই কথা বলেন না, কয় হাজার? বুড়া মানুষ হচ্ছেন, কি হয়েছে জোরে করে বলতে হবে, ঠিক কিনা বলুন? আপনাদের দোয়ার কারণেই বাংলার জমিনে দিন কায়েম হবে। আপনাদেরকে অনুপ্রেরণা দিতে হবে এই দেশের যুবকদেরকে, যারা তো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন দেন। আইনা যায়েদ বিন হারেসা? যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যায়েদ সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা বলে, গো আল্লাহ রাসূল, সর্বপ্রথম আমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করব। আল্লাহ নবী বললেন, যাও যাও, তুমি তোমার মায়ের থেকে বিদায় নিয়ে আসো। কার থেকে? তোমার মায়ের থেকে বিদায় নিয়ে এসো। কিন্তু এই বিদায় সাধারণ কোনো বিদায় না, এই বিদায় হলো শেষ বিদায়। আর কোনোদিন তোমার মায়ের সাথে দেখা হবে না। আল্লাহর নবী বইলা দিছে, আর কোনোদিন তোমার মায়ের সাথে দেখা হবে না। যুবক রে, অত্র এলাকার যুব সমাজ ভালো করে শুনে রাখো দোস্ত, এই বিদায় শেষ বিদায়। আল্লাহর নবী বলে, যাও যাও, আর কোনোদিন তোমার মায়ের সাথে দেখা হবে না। যায়েদ বিন হারেসা দাঁড়ায় বলো, গো আল্লাহ রাসূল, আমার মা হলো আম্মাজান আয়েশা, এখানেই আছে। আপনি হলেন আমার বাবা, আমার তো আর যাবার কোনো দরকার নাই। আমি একটু আমার তরবারিটা ধারাই, যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। কেমন তাদের ঈমান! আল্লাহু আকবার। আর আমরা হইলে তো অবস্থা 12টা বেজে যেত, ঠিক না? আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব? আইনা আখি জাফর বিন আবি তালেব? আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। তার মানে তোমার আগে একজন সে শহীদ হয়ে যাবে, তারপরে তুমি 2 নম্বরে। জাফর বিন আবি তালেব মাত্র কয়েকদিন আগে হিজরত করে মদিনায় আসছে। ভালো করে ছেলে সন্তানের সাথেও দেখা হয় নাই, স্ত্রীর সাথেও দেখা হয় নাই। কিন্তু আল্লাহর নবী তাকে আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি হিসাবে তার নাম ঘোষণা করেছেন। জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, 1 বিন্দু রক্ত আমার শরীরে থাকা পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব। আল্লাহু আকবার।
জাফর বিন আবি তালেব বসে গেলেন। 3 নম্বরে আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, গো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, আমার হাত আমার বাহুর সাথে লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই চালিয়ে যাব। একজন আর একজনের দিকে তাকায় বলে, দোস্ত, এতদিন আমরা যত যুদ্ধ গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকে হলো 3 জন। আজকে 3 জন হওয়ার মানে হলো আমরা 3 জনের একজনও আর ফিরে আসবো না। 3 জনেই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। তাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সবাই হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, জাফর বিন আবি তালেব, যাও তুমি তোমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে আসো। তবে শোনো, এই বিদায় কিন্তু এই বিদায় শেষ বিদায়, আর কোনোদিন তোমার স্ত্রীর সাথে সন্তানের সাথে দেখা হবে না। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, এই স্ত্রী কোথায় গেছো, তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসছি। স্ত্রী রান্নাঘর থেকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে, খাবার প্রস্তুত করার দরকার নাই, তোমার খাবার খাওয়ার সময় আমার হাতে নাই। ও মা বোনেরা, ভালো করে খেয়াল করেন, মহিলা সাহাবীরা দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রীরে, আমার খাবার খাওয়ার সময় নাই। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, আপনি মাত্র 2 দিন হলো 3 দিন হলো হিজরত করে মদিনায় আসছেন, আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, ভালো করে আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আপনি কেন আমাকে খাবার রান্না করতে নিষেধ করতেছেন? জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে শোনো, এতদিন পর্যন্ত যতগুলো যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি হলো 3 জন, আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম 2য় নম্বরে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, আমরা 3 জনের একজনও আর কোনোদিন ফিরে আসব না। 3 জনের একজনও আর ফিরে আসবো না, আমরা 3 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আমরা শাহাদাতের অমীয় সুধা পান করবো রে স্ত্রী, তুমি রান্না করো না, রান্না বান্না বন্ধ করে আসো, তোমার থেকে আমি শেষ বিদায় নিয়ে চলে যাই। এই কথা শোনার পরে একজন স্ত্রীর অবস্থা কি হতে পারে? এই কথা শোনার পরে একজন জলজ্যান্ত স্ত্রীর অবস্থা কি হতে পারে ইতিহাসের মধ্যে আসছে। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আর কান্না করতেছে, প্রাণের স্বামী গো, কতদিন পর্যন্ত মদিনার বাইরে ছিলেন, ভালো করে দেখি নাই, ভালো করে কোনো খাবারও রান্না করে খাওয়াইতে পারি না, ছোট ছোট 2টা ছেলে বাচ্চা আছে, এদেরকে এতিম করে আপনি চলে যাবেন, আমি কিভাবে আপনাকে ছাড়া থাকবো, কিভাবে আমি এই দুনিয়াতে বাঁচবো, আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না। যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে সেই স্ত্রী বোঝে স্বামীর ভালোবাসা কেমন। স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রীরে কান্না করো না, কান্না করো না, শোনো, এই দেখা তোমার সাথে আমার শেষ দেখা নয়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই কথা বলে জাফর বিন আবি তালেব তার স্ত্রীকে ডাক দিয়া মাথায় হাত দিয়া বলে, শোনো, এই যে আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, ছেলে আছে, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার সন্তান 2টাকেও সেই পথে পরিচালিত করবা।
তার মানে আমিও দ্বীনের জন্য শহীদ হতে যাচ্ছি, আমার দুই সন্তানকেও দ্বীনের জন্য তুমি শহীদ হওয়ার জন্য জিহাদের ময়দানে পাঠাবো। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রী ছটফট করতেছে, কান্না করতেছে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, তোমার হাতের খাবার খাওয়ার সময় নাই, তোমার সাথে আমার কলার সময় নাই। আমি দেখতেছি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে। পিছন থেকে স্ত্রী তাকায় আর বলে, স্বামী গো, একবার তাকান, একবার তাকান, একবার তাকান। জাফর বিন আবি তালেব ছোট ছোট বাচ্চার দিকে তাকায়। ছোট ছোট বাচ্চা দুইটা কান্না করে আর বলে, বাবা আমাদেরকে রেখে চলে যাচ্ছ, আমাদেরকে এতিম করে চলে যাচ্ছ, কে আমাদেরকে খেলনা কিনে দিবে, কে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে? সবার তো বাবা আছে, আমাদের বাবা তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। জাফর বিন আবি তালেব সন্তানের দিকেও তাকায় না, স্ত্রীর দিকেও তাকায় না, সোজা জিহাদের ময়দানে রওনা শুরু করে দিয়েছি। তৃতীয় নম্বরে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম কি? জোরে বলে। আরে ও আজ তো মুখস্থ রাখতে হবে মিয়া। তার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন রওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ করে ঘরে বউ আনছে। এ যুবক, এ অত্র এলাকার যুব সমাজ ভালো করে শুনে রাখো, আল্লাহ রসুলের কাছে আমরা কি জবাব দিব? আব্দুল্লাহ বিন রওয়াহা কেবলমাত্র আজকে বিয়ে করে সুন্দরী বউ বাসর ঘরে রেখা আল্লাহ নবী ডাক দিছে, আসো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রওয়াহা আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে তাকে যুদ্ধের ময়দানে 3 নম্বরের সেনাপতির নাম ঘোষণা করেছে। আল্লাহ রসুল বললেন, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওয়াহা ঘরের দরজার সামনে যায়, দরজা নক করে, ইফতাহিল বাব, এ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ঘর থেকে মৃদু কণ্ঠে আওয়াজ আসতেছে, কে গো, কে গো? বলে, আমি তোমার স্বামী। ওগো প্রাণের স্বামী, ঘরে আসেন, আমি আপনার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছি। স্ত্রী স্বামীর জন্য বাসর ঘরে অপেক্ষা করছে, স্ত্রী স্বামীর জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। মুসলমান, এই কথাগুলো বললে আপনারা মনে করবেন মনে হয় কোনো কাল্পনিক কোনো ঘটনা আমাদেরকে শোনাচ্ছে। আল্লাহর কসম করে বলি, কাল্পনিক কোনো ঘটনা না, বানানো কোনো ঘটনা না, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন্ত ঘটনা, জীবন্ত ঘটনা। আব্দুল্লাহ বিন রওয়াহা তার স্ত্রীকে বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, আমাকে ঘরে ডেকো না। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, ঘরে ডাকবো না? বলে, শোনো, তোমার সাথে আমার সাক্ষাৎ করার সময় নাই। কারণ কি? কারণ কি? আল্লাহ রসুল এতদিন আমাদেরকে যে যুদ্ধে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধের সেনাপতি হলো 3 জন। আমার আগে 2 জন, আমি হলাম 3 নম্বরে। আর আল্লাহ নবী বলে দিয়েছেন, আমরা 3 জনেই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। নতুন বিবাহিতা স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, একবারের জন্য একটু ঘরে আসেন, আমার সাথে সাক্ষাৎ করেন, আমার চেহারাটা দেখে যান। আল্লাহ নবী বলে, না, আমি চাই না এই সময় কারো প্রতি আমার ভালোবাসা জাগো। বাসর ঘর থেকে স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী শোনেন, আমাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আমি, একবারের জন্য আমার চেহারাটা দেখা যান। আব্দুল্লাহ বিন রওয়াহা বলে, শোনো, আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগো, তবে শোনো, তোমার সাথে আমার এই দেখার শেষ দেখা নয়, আমি তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রওয়াহা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে চলে গেলেন। যেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, যেই যুদ্ধের পরে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিলেন, সারা পৃথিবীতে মুসলমানদের জয় শুরু হয়ে গিয়েছিল। কাফেররা দলে দলে আল্লাহ রসুলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যেই যুদ্ধে বিজয় অর্জন করার পরে, আল্লাহু আকবার, আল্লাহর নবী 3000 সাহাবীকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আল্লাহ রসুল আগায় দিলেন। আল্লাহ
আল্লাহর নবী নিজে তাদেরকে যুদ্ধের ময়দানের দিকে আগায় দিচ্ছেন। প্রায় মদিনা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে যায় সাহাবীরা যুদ্ধের তাঁবু গাড়লেন। গোয়েন্দা পাঠালেন যে দেখো তো রোমান সৈন্যদের কি অবস্থা। গোয়েন্দারা আয়েশা রিপোর্ট দিল, এতদিন তারা জানতেন রোমানদের সংখ্যা ২ লক্ষ, কিন্তু এখন আরো ১ লক্ষ সৈন্য আরব কাফেররা তাদেরকে ১ লক্ষ রিজার্ভ সৈন্য দিয়া তাদেরকে সহযোগিতা করেছে। তার মানে হলো মুসলমানের সৈন্য সংখ্যা ২,৩০,০০০ আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো ৩ লাখ। কয় লাখ? মুসলমানের সৈন্য সংখ্যা ৩,০০০ আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো ৩ লাখ। এবার ৩,০০০ সৈন্য মুসলমান মুজাহিদ ৩ লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। ৩ জন সেনাপতি দাঁড়ায় গেলেন, এ শোনো, এতদিন আমরা শুনেছি ২ লক্ষ, এখন শুনতেছি ৩ লাখ। কেউ কেউ বলতেছেন আল্লাহ রসুলকে বিষয়টা জানান। শুনছি ২ লাখ, এখন আইসা দেখি ৩ লক্ষ সৈন্য, ৩,০০০। মুসলমানের যুদ্ধের ময়দানে বিজয় কখনো অস্ত্রের মাধ্যমে আসে না, সৈন্যের মাধ্যমে আসে না, আসে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে। ঠিক কিনা বলো? যখন ৩,০০০-এর মধ্যে কানা ঘষা শুরু হয়ে গেল, ৩ জন সেনাপতি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুসলমান। ঠিক কিনা বলুন? আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে ভয় করি না, সন্তানকে এতিম করতে দ্বিধা করি না। আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য এসেছি। রোমানরা ৩ লক্ষ কেন, ওরা যদি ৩০ লক্ষ হয় তারপরও আমরা যুদ্ধের ময়দানে তাদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। যারা মুমিন তাদের জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ঠিক কিনা বলে? এবার ৩,০০০ মুজাহিদ ৩ লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। অপরদিকে রোমান সেনাপ্রধান গোয়েন্দা পাঠাইছে, যায় দেখ মুসলমানের সংখ্যা কয়। الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك সাউন্ড কমাইস না, সাউন্ড বাড়া। লয়েছে তুমি মেশিন আমার দাও কমায়া।
في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الأبرار لفي وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين يصلونها يوم الدين إن الأبرار لفي نعيم
وما هم عنها بغائبين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم